আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের কর্মসূচি জোরদার করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। কেন্দ্রীয় সরকার ও ভারতীয় জনতা পার্টি বিজেপি এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে সুর চড়িয়ে তিনি রাজপথে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক নাম বাদ দেওয়ার অভিযোগ তুলে আন্দোলন মঞ্চ থেকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে দিল্লির সরকার ফেলে দেব। শুক্রবার রাজধানী কলকাতার ধর্মতলায় শুরু হওয়া ধর্নার দ্বিতীয় দিনেও আন্দোলন অব্যাহত রাখেন তৃণমূল নেত্রী। তিনি স্পষ্ট জানিয়ে দেন, ইলেকশন কমিশন অব ইন্ডিয়া এর ফুল বেঞ্চ পশ্চিমবঙ্গে না আসা পর্যন্ত এই আন্দোলন চলবে। গতকাল রাতভর ধর্ণা মঞ্চেই অবস্থান করেন তিনি। ধর্ণা মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, পশ্চিমবঙ্গে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। তার অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। এদিকে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে রাজ্যের বেকার যুবকদের জন্য ঘোষিত যুবসাথী বা যুবশ্রী প্রকল্প নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ভাতার অর্থ পাওয়ার জন্য আর 1 এপ্রিল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। শনিবার 7 মার্চ থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা করে ভাতা জমা পড়া শুরু হবে।